নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠে। আমি দুধ পুলি তৈরি করার জন্য প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। যে কড়াইতে পুর তৈরি করব সেই কড়াইতে আমি নারকেলটা নিয়ে নিচ্ছি। নারকেলের মধ্যেই আমি গুড় নিয়ে নিচ্ছি। গুড়টা আলাদা করে গলানোর কোনো দরকার নেই, যখন আমি পাক দেব তখনই গুড়টা গলে যাবে। আর এখানে গুড়ের পরিমাণটা একদম ঠিক না হলেও কোনো অসুবিধা নেই, কারণ পিঠের জন্য পুর তৈরি করব। কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। গুড়টা নাড়াচাড়া করতে করতে গলে যাবে, আর ফ্লেমটা বাড়ানো যাবে না, মিডিয়াম রাখতে হবে। গুড়টা পাক দিতে দিতে আস্তে আস্তে গলে যাচ্ছে। আর পিঠের পুরের জন্য একদম পারফেক্ট পাকের দরকার নেই, অল্প পাক হলেই হবে। আর মিডিয়াম ফ্লেমে পাক দিতে হবে। এই জন্যই যদি হাই ফ্লেমে পাক দেওয়া হয়, গুড়টা পুড়ে গেলে পুরটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবটা গুড় খুব ভালো মতো গলে গেছে, আর মোটামুটি পাকও হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি পুরটা। পুরটা তৈরির জন্য আমি একটা কড়াইতে 2 বাটি জল নিয়ে নিচ্ছি। জলটা গরম করে নিচ্ছি। চামচ নুন দিয়ে দিলাম। যে বাটিটা মেপে আমি 2 বাটি জল নিয়েছি, সেই বাটিটা মেপে 4 বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা জলটা ফুটে যাওয়ার পর জলের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট বাদে চালের গুঁড়িটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে অল্প সামান্য একটু ঘি নিয়ে নিলাম। নিয়ে এই মণ্ডটাকে গরম থাকতে থাকতেই হাতটাকে সইয়ে সইয়ে ভালো মতো মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় একটু গরম জল ব্যবহার করব। মণ্ডটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এই মণ্ডটা না খুব বেশি শক্ত হবে না খুব নরম হবে, এরকম মাঝামাঝি অবস্থায় মাখতে হবে। আর মাখতে মাখতে যদি মনে হয় আর একটু জল হলে ভালো হতো, তাহলে গরম জল দিয়ে মেখে নেব। একটা সুতির কাপড় দিয়ে মণ্ডটাকে ঢেকে রাখতে হবে, আর অল্প অল্প করে মণ্ড নিয়ে পিঠে তৈরি করতে হবে। অল্প একটু মণ্ড নিয়ে হাতে গোল পাকিয়ে নিচ্ছি। এই গোল পাকানোর সময় যখন দেখবে এর মধ্যে কোনো ফাটল নেই, তখন বুঝতে হবে মণ্ডটা পুরো ভালোভাবে মাখা হয়েছে। এবার হাত দিয়ে গোল গোল করে একটা বাটির আকার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পুরটা ভরে নেব। মণ্ড দিয়ে যে বাটি মতো তৈরি করেছি তার মধ্যে নারকেলের পুরটা ভরে দেব। অল্প করে পুর দিতে হবে, খুব বেশি পুর দেওয়া যাবে না। খুব বেশি পুর দিলে পিঠেটা ভেঙে যাবে। এবার পিঠের যে দিকটা পুর দিয়েছি সেই দিকটা ভালো মতো হাত দিয়ে চেপে চেপে আটকে দেব। খুব ভালো মতো আটকে দিতে হবে। পুরটা ভরে নেওয়ার পর পুলি পিঠের ধারটা ভালো মতো হাত দিয়ে আটকে দিয়েছি। তারপর আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে ডিজাইন তৈরিও করতে পারো, নাও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি এইভাবে সবকটা পিঠে গড়ে নেব। আমি আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। আমি পুর ভরে নিয়েছি। এবার পিঠের ধারটা মুড়ে দিচ্ছি। মুড়ে তারপর এইভাবে ডিজাইন তৈরি করে নেব। তোমরা আমার হাতটা লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে পিঠেটা তৈরি করছি। সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আমার অনেকগুলো পুলি হয়েছে। এগুলোকে জাল দিতে আমার একটা বড় পাত্র লাগবে। দুধ পুলি সবসময় খুব মোটা পাত্রে ভালো হয়। আমি একটা বড় প্রেসার কুকার নিয়েছি, তাতে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে। এবার আমি সব পুলিগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। পুলিগুলো দুধে দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, পুলিগুলো ভেঙে যেতে পারে। প্রেসার কুকারের হ্যান্ডেলটা ধরে এইভাবে ঝাঁকিয়ে দিলেই হবে। দুধ পুলির গন্ধটা যাতে খুব ভালো হয় তার জন্য আমি দুধের মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। আর হ্যান্ডেলটা ধরে একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি, পুলিগুলো নিচ থেকে লেগে যাবে না। দুধ পুলিগুলো আমি বেশ খানিকক্ষণ দুধের মধ্যে জাল করে নিয়েছি। দুধটাও বেশ খানিকটা ঘন হয়ে গেছে, আর পুলিগুলো সবকটাই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে এইভাবে দুধের ওপর ভেসে ওঠে। এবার আমি প্রেসার কুকারের হ্যান্ডেলটা ধরে একটুক্ষণ নাড়িয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফুটন্ত দুধের মধ্যে গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে, তাই আমি গ্যাসটা 5 মিনিটের জন্য বন্ধ রেখেছিলাম। আরেকবার আমি নাড়িয়ে দিলাম। এবার গুড় মেশাবো। এই কাপটা দিয়ে মেপে আমি 2 কাপ গুড় আমি দুধের মধ্যে মেশাবো। গুড়টা দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা অন করে দেবো। আরও 3-4 মিনিট আমি হাই ফ্লেমে দুধ পুলিটাকে ফুটিয়ে নেব। আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে।
গুড়টা দেওয়ার পর প্রেসার কুকারটাকে আমি একবার নাড়িয়ে গুড়টা ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। পুলিটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর দুধের ঘনত্বটা অনেকক্ষণ ধরে ফুটতে ফুটতে একটু বেড়ে গেছে, আর দুধটা একটু বেশি থাকবে। এই রকমভাবেই দুধ পুলি খেতে আমার বেশি ভালো লাগে। আমি নামিয়ে নিচ্ছি। দুধ পুলিটা নামিয়ে নিয়েছি, তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা কন্টেনারে ঢেলে তোমাদের আমি দেখাচ্ছি। প্রত্যেক কটা পুলি পিঠে গোটা আছে, একটা পুলি পিঠেও ভেঙে যায়নি। আর পুলিগুলো খুব ভালো মতো সিদ্ধও হয়েছে, নরমও হয়েছে। আমার এই রেসিপি ফলো করে দুধ পুলি বানালে তোমাদের একটা পুলি পিঠেও ভাঙবে না, খেতেও খুব ভালো হবে। দুধ পুলি নাড়াচাড়া করার জন্য আমি খুন্তি ব্যবহার করিনি। খুন্তি ব্যবহার করলে অনেক সময় পুলি পিঠে ভেঙে যায়। আমার একটা পুলি পিঠেও ভাঙেনি। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।